শুধু আগাম বলেই দে, নাও তো করতে পারি, শরীর এখন ভালো নয়। আমার মা আবার টেনশনে থাকে যদি না করে অডিয়েন্স লোক, তার মধ্যে আত্মীয় স্বজনরাও ভিডিও দেখে ভাববে কি পিঠে করলো পাঠালো না। শুভ পৌষ সংক্রান্তি সবাইকে। তবে এই বছর পৌষ সংক্রান্তিতে কিন্তু গত বছরের মতন হাওয়াটা নেই। গত বছরে যে মারাত্মক হাওয়া ছিল, আজকে আমি খালি গায়ে আজকে পুজো করিনি, আজকে গেঞ্জি পরে পুজো করেছি, ফুলহাতা গেঞ্জি পরেছি। ভেবেছিলাম তো ঠান্ডা হবে খুব, তবে পৌষ সংক্রান্তির ঠান্ডা একদমই নেই বললেছে। সকালবেলা উঠেছি, স্নান টান করে আজকে খুব ভালোভাবে স্নান করেছি। তারপরে সেই ফল যেগুলো আগের দিন বাজার থেকে কিনে এনেছিলাম মায়ের সাথে গিয়ে, ফল পিঠে মিষ্টি সমস্ত দিয়ে ঠাকুরকে সুন্দর করে নতুন শাল পরিয়ে পুজো দিয়ে এখন নিচে না। কিছু বলবে একটু পৌষ সংক্রান্তির দিন? ও আমাকে কালকে বলছিল যে সকালবেলা তুমি একটুখানি হেল্প করে দেবে, কিন্তু আমার আর ওঠা হয়নি, কারণ দুদিন ধরে না আমার শরীরটা একটু খারাপ। আজকে সকালে আরোই উঠতে ইচ্ছা না, ওঠা হয়নি না, তুমি উঠেছো। আমাকে ডাকেও নি, আমি ও জলটা গরম বসে আমি ঘুমিয়েও পড়েছি জানিস। আমি আর ডাকিনি, আমি তোমাকে জলটাও চাইনি আজকে, বুঝেছি শরীরটা টায়ার্ড। আমি জল গরম বসে আবার স্নান টান করে নিলাম, যেহেতু পৌষ সংক্রান্তি বেশি বেলা অব্দি, আর আবার ফিরতে সে একটা, মানে এখন যদি না করে বেরোই, রেডি হয়ে না বেরোই ফ্রেশ হয়ে, সেই দুপুর একটা। আচ্ছা, আমাদের পৌষ সংক্রান্তির দিনটা রাজ্য সরকার থেকে ছুটি ঘোষণা করতে পারে, এটা আমাদের কাছে ছুটি ছিল না গো। আগের বছর ছুটি না, হয়তো শনি রবিবার পড়েছিল তাই বাড়িতে ছিলাম। এই দিনটা আমাদের রাজ্য সরকার থেকে ছুটি দিত। আমি ছুটি নিলেই তো তুমি ছুটি নেওয়ার চেষ্টা করো এদিক ওদিক করে। না না, দাদা ছিল না আগের বছর। হ্যাঁ, আমার দাদু দিদারাও এসেছিল। যাই হোক, পৌষ সংক্রান্তির দিনটা আমাকে বলতে দেবে প্লিজ। পৌষ সংক্রান্তির দিনটা যদি একটু ছুটি পাই ভালো লাগে, তাহলে একটু ঘরে পিঠে পিঠে মায়ের। এখন কোথায় যাচ্ছ? আবার ছাদে যাচ্ছ মাকে নমস্কার করতে? যাও, তাহলে আমিও একটু মাকে দেখি, অডিয়েন্সকে দেখাইনি আজকে ঠাকুরকে। চলুন মাকেও একেবারে দেখিয়ে দিই। ভাই কি খেয়ে তো কাল মেঘের জল আর রুটি খেয়ে অফিসে গেছে? কি করে? চুপি চুপি খেয়ে নিলে দেখলাম। বাবা, খোলো মন্দির খোলো। আজকে দেখুন মাকে নতুন প্যান্ট পরিষ্কার না, মন্দিরটা গেট খুলতে পারবে, খোলো না। এই দেখুন মাকে এই শালটা পরানো ছিল, এই শালটা খুলে ফেলেছি, আর গায়ে নতুন শাল দেওয়া হয়েছে। কালকে আমার এক বন্ধু শাল দিয়ে গেছে। আচ্ছা, খুলতে হবে না, তাহলে এখান থেকেই দেখাই। দাঁড়া, আমি আগে দেখিয়ে নিই মাকে। এই দেখুন মাকে একটু জুম করে দেখাই। মা নতুন শাল পরে সুন্দর মালা ফালা পরে বসে আছে, আর কি কি প্রসাদ দিয়েছি সমস্ত নিচে গিয়ে দেখাচ্ছি। পৌষ সংক্রান্তির নমস্কার চলছে। তুলবো না, আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি, যেই ক্যামেরা চালাবো পালিয়ে যাবে, ওর জন্য আগে ক্যামেরাটা আমি চালু করে নিয়েছি জানি। তা আমাকে করো নমস্কার। আমাকে ছাড়ে না। শ্বশুরকে নমস্কার। শ্বশুরকে রাত্রে নমস্কার করো। আর তুমি সুগার পেশেন্ট, খাও বসে বসে মালপো, ক্ষমানে মালপো খাচ্ছে, জয়নগরের মোয়া খাচ্ছে, খেয়েই যাচ্ছে। ওই দেখো আবার নমস্কার করতে গেছে, আবার ভিডিও তুলে নিয়েছি তোমার। এটা আশীর্বাদ করো ভালো করে, ভালো করে। ওই বলছে হ্যাঁ করেছি হাত দিয়ে। দাও, আমিও নমস্কার করি। আর দাও, পা দাও, পা দাও। আসো, তোমাকে নমস্কার করি, আসো। না না, দুজনে তো আলাদা। ভালো থাকবো, আরো বড় হবো না ভালো থাকবো? বড় হলেই ভালো থাকবো, তাই না? দাও দাও, টিফিন পত্র দাও। আর যা যা পুজো দিয়েছে যে দেখাই আপনাদের, 5 রকম ফল, আর এখানে আছে মালপো, আর এখানে আছে কি বলো তো, মিঠাই, নানান রকম মিঠাই। এইটা দেখো তো, এটা নাম কি জানো তোর? আনন্দ নাড়ু। পাটালি না না, প্রসাদ খাও, মুখে আমাকেও দাও, তুমিও আগে প্রসাদ মুখে দাও, তারপরে কথা। এবারে চলছে প্রসাদ বিতরণী অনুষ্ঠান। আমার মা এখন 4টে বাড়িতে যাবে প্রসাদ বিতরণী অনুষ্ঠান করতে, আর এখানে আমাদের টিফিন হয়ে গেছে। আমরা কাজে যাব বলে রেডি হচ্ছি, তাই তো? টিফিন খেয়ে এটাকে ছড়ায়ও নি, দেখুন ওর এত মিষ্টির নেশা, টিফিন খাওয়ার পরেই মিষ্টি মুখে দিতে হবে। কি সত্যি বাবা, ইনি আর সত্যি বলে মিষ্টি দেখে আর আটকাতে, এতগুলো মিষ্টি, তার মধ্যে ঘরে আবার কালকে আমাদের পাটিসাপটা হবে। তুই শুধু আগাম বলেই দে, নাও তো করতে পারি, শরীর এখন ভালো নয়। আমার মা আবার টেনশনে থাকে যদি না করে অডিয়েন্স লোক, তার মধ্যে আত্মীয় স্বজনরাও ভিডিও দেখে ভাববে কি পিঠে করলো পাঠালো না, পিঠে করলো পাঠালো না। আমার মা রেগে যায়। আর এমনও কোনো পার্সোনাল কথা আছে, ধরো বলে দিলাম তো, আমার মা এরকম পেছন দিয়ে এরকম চিমটি কাটে, মানে কি বললি কেন ওই কথাটা।
এভাবে বাবা অনেক কিছু ব্যাপার থাকে না। তা তোমার আত্মীয় স্বজনের থেকে তুমি অনেক দূরে থাকো, কি করে পাঠাবে তুমি আত্মীয় স্বজনকে? না, দূরে থাকার জন্য। একটা কথা আপনাদেরকে বলার আছে, একটা নতুন গান বেরিয়েছে, সোনাকে চিনলো মনকে চিনলো না, নাকি ননি ছি ছি ছি। যাই হোক, ওই গানটা বেরিয়েছে, ভালো গানটা, মানে আমরা না বুঝলেও গানটা বেশ ভালো, একটা ভাইবস আছে, বেশ নাচতে ইচ্ছা করছে। কিন্তু এই গানটা নিয়ে গুরু দক্ষিণা, যেমন রঞ্জিত মল্লিক, তাপস পাল, তারপরে কালী ব্যানার্জি, এনাদের যে বইটা আছে গুরু দক্ষিণার যে মেন গানটা, হে আমার গুরু দক্ষিণা গুরুকে জানাই প্রণাম, ওই গানটাকে মিশিয়ে আর এই সোনাকে চিনলো মোনাকে চিনলো দিয়ে, মানে কি যে বাজে লাগছে। এটা বাঙালি হয়ে একটা বিচ্ছিরি ব্যাপার, আমার তো বহুত বিচ্ছিরি লাগছে। গানটা দেখলে হাসি তো পাচ্ছে না, উল্টে রাগ হচ্ছে যে মানুষ কি করে করে। ওই গানটা নিয়ে তোমরা আনন্দ করছো, করো, তোমরা নিজে মুখে লিপসিং করে গানটা গাও, কিন্তু ওই গুরু দক্ষিণার গানটাকে নিয়ে এই ননি ছি 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 একদম নেওয়া যাচ্ছে না। এইসব যদি কেউ করে থাকেন, আর আমার ভিডিওটা যদি তারা দেখে থাকেন, এইসব ভিডিও প্লিজ এডিট করে রেডি করেন না। যাচ্ছে এবারে প্রসাদ দিতে। কি গো, তুমি প্রসাদ দিতে হবে, তুমি আমার সঙ্গে বেরাবে না? বেশি দেরি করবে না, আমার সাথে বেরাবে তো তুমি আবার। চলো তো, তুমি কি দাঁড়িয়ে থাকবে? তুমি চলো। আমাকেও যেতে হবে কেন গো? দিয়ে যাও না, পাশের বাড়ির বউটা একাই দিয়ে আসে, তার পেছনে হাজবেন্ডকেও। পাশের বাড়ির বউ, আমি তো এই বাড়ির বউ। না গো, কালকে সোমনাথকেও পায়েল নিয়ে এসেছিল আমাদের বাড়িতে প্রসাদ দেওয়ার জন্য। আবার ঢাকা মা এরম ভাবে দিও না অসভ্যের মতন, তুমি তো চুপ করে নিচ্ছ। আবার প্লেট দিয়ে ঢাকা দাও, মিষ্টির প্যাকেট ছিঁড়ে ওটাকে দিয়ে ঢাকা দিচ্ছে। খবরের কাগজ তাও দেওয়া যায়, মিষ্টির প্যাকেটটাকেই ছিল। পৌষ সংক্রান্তির প্রসাদ নিয়ে বেরিয়ে গেছি সকাল সকাল। কোন বাড়িতে দিতে বললে আগে? আমি আমাদের কাকিমার জুতো, থাক জুতো লাগবে না, কাকিমার জুতোটা পরে নিয়েছে, ও তোমার জুতোটা পরে নিয়েছে, তাও আমাদের জুতো লাগবে, মা বের করে দিয়েছে। প্রসাদ দিতে পাঠিয়েও ঝামেলা, হ্যাঁ আবার জুতো বের করে দাও, বের করে দাও। সবকে দিয়ে কাজ হবে? যাও দিয়ে দাও। কোন বাড়িতে বলেছে এটা? যাও।